একদম লাল লাল ঝাল ঝাল মাশরুম ছাতু। আজকে আবার নতুন দুটো রেসিপি নিয়ে চলে আসছি। আজকে প্রথমেই হচ্ছে ছাতু, মাশরুম ছাতু ভেজে ঝাল করে নেব। ভালো করে ভাজতে তুলে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলেই আবার একটু হলুদ দিলাম যাতে না মশলাটা ছিটকে যায়। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। মাশরুম ছাতুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আর খুব সুন্দর কালার আসছে। এরপর আমাদের ভালোভাবে ঝোল ফুটে শুকনো শুকনো হয়ে আসছে, এবারে নামিয়ে নেব। আর একটু ঝোলটা মরে গেলেই নামিয়ে নেব। খুব সুন্দর কালার এসেছে। মাশরুম ছাতুর ঝাল হয়ে গেছে। এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা ততক্ষণে গরম হোক, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হোক। পাল্টে দিলাম মাছগুলো ভালোভাবে ভালোভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমরা ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, ওর সঙ্গে ভালো করে ভেজে নেব টমেটোটাও। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপর হলুদ দিলাম, নুন দিলাম। নুন হলুদটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজতে থাক। ঢাকাটা দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো ওর সঙ্গে ভেজে নেব, আলু আর টমেটোর সঙ্গে। মশলা দিয়ে দিচ্ছি।
আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা ভালো করে মিশিয়ে নেব মশলাটা। আর নুন হলুদ তো আগে থেকেই দেওয়া ছিল। এরপর ভালো হয়ে ভাজা হোক, তারপরে জল দেব। জল দিয়ে দিচ্ছি, মশলাটা নাহলে চুঁয়ে যাবে। ভালো করে এবারে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝোলটা ভালো করে ফুটুক, আলু টালু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম আর একটু। আবার ঢাকনা খুলে দেখলাম এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নিচ্ছি। কড়াইতে দিলাম তেল, লঙ্কা, পাঁচফোড়ন দিলাম, সবজিটা ঢেলে দিলাম। ওর উপরে মাছ দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে একটু গেলে নিই, টকটক লাগবে সবজিটা একটু। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, আলু, পেঁয়াজ কলি আর টমেটোর আর মাছ। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন।